আসিমুল উলুম জামিয়া দরগাহ আমাদের ভালোবাসা, আসিমুল উলুম জামিয়া দরগাহ আমাদের ভালোবাসা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত সুধী মণ্ডলী, আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের আগ্রহে খানিকটা বাধা সৃষ্টি করার জন্য। তবে আমি এ ধরনের একটি সংগীতানুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আজকে অনেক মানুষই গান শোনার জন্য আগ্রহ প্রকাশ করে, যেসব গানের মধ্যে যৌনতা এবং অশ্লীলতা রয়েছে। অশ্লীলতা মুক্ত, যৌনতা মুক্ত, সুন্দর, সুস্থ, রুচিশীল সঙ্গীত পরিবেশনের অভাব রয়েছে বাংলাদেশে। আর এই অভাব পূরণের জন্যই মাদারিসে কওমিয়ায় বিভিন্ন সঙ্গীত সংগঠন এবং সঙ্গীত শিল্পীবৃন্দ সৃষ্টি হয়েছে। আজকে আপনাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, যেসব শিল্পী বৃন্দরা, যেসব শিল্পী বন্ধুরা এখানে এসে মনোমুগ্ধকর কণ্ঠে আল্লাহর কথা, রাসূলের কথা আপনাদের সামনে উপস্থাপন করলেন, আপনাদের ভালো লেগেছে কিনা? সুতরাং আজকে যেভাবে টুকর বাজার এলাকাবাসী দলমত নির্বিশেষে একত্র হয়ে এখানে অগাধ উৎসুক নিয়ে প্রাণ ভরে সঙ্গীত শুনেছেন, আপনাদের সুস্থ রুচিবোধ, আপনাদের সুন্দর মননের পরিচয় এতে ফুটে উঠেছে। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মনের ভিতরে ইসলামের প্রতি মমত্ববোধ, ইসলামের প্রতি টান আরো বাড়িয়ে দিন। সবাই বলুন আমিন। সুধী মণ্ডলী, আজ শুধু সঙ্গীত নিয়ে যাবেন এমন তো নয়। এ ধরনের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে কি মেসেজ এবং কি নির্দেশনা আমরা নিয়ে যেতে পারি, সে ব্যাপারে আমি অত্যন্ত সংক্ষিপ্ত দুটি কথা বলতে চাই। সংস্কৃতি কি? সংস্কৃতি এটা একটি ব্যাপক শব্দ। দার্শনিকরা এবং তত্ত্ববিদরা এর সংজ্ঞা দিতে গিয়ে অস্থির হয়ে পড়েছে। কিন্তু সংস্কৃতি প্রতিশব্দ হচ্ছে তাহজিব, তামাদ্দুন, কৃষ্টি, কালচার, এগুলোকেই বলা হয় সংস্কৃতি। এখন আমাদেরকে দেখতে হবে যে মুসলমানের সংস্কৃতি কি হওয়া চাই। মুসলমানের সংস্কৃতি কি হবে এ ব্যাপারে আমি আপনাদের সম্মুখে আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রাসূল, আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছুই আল্লাহর তরে নিবেদিত। একজন মুসলমান যখন আমানতু বিল্লাহ বলবে, তখন সে তার সংস্কৃতি, তার কৃষ্টি, কালচার সবকিছু আল্লাহর তরে নিবেদিত করে দিতে হবে। এটাই হচ্ছে মুসলমানিত্বের পরিচয়। একজন নাস্তিক যে কোনো ধর্মের অনুসরণ করে না, তার কাছে কোনো কৃষ্টি, কালচার নাই। সুতরাং তার এবং মুসলমানের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। সে কি পার্থক্য? সেটা হচ্ছে, একজন নাস্তিক সে যখন তার স্বভাবগত কাজগুলো করবে, তখন সে কোনো নিয়ম বা বিধিবিধান সে মানবে না, সে তার ইচ্ছে মতো কাজ করবে। যখন আমরা স্বভাবগত কিছু কাজ করি, যেমন খাবার খাই, পান করি, হাঁটাহাঁটি করি, ঘুমাই, এই সমস্ত বিষয়, এগুলো আমাদের স্বভাবগত বিষয়। একজন নাস্তিক যখন এই স্বভাবগত কাজগুলো করবে, তখন সে কোনো বিধিবিধান মানবে না। যেভাবে ইচ্ছা সে খাবার খাবে, কখনো হেঁটে হেঁটে খাবার খাবে, কখনো দাঁড়িয়ে খাবে, কখনো বসে খাবে, কখনো ডান হাতে খাবে, কখনো বাম হাতে খাবে। একজন নাস্তিক যখন পান করবে, তখন সে কিন্তু কোনো বিধিবিধান মানবে না, তার ইচ্ছে মতো পান করবে। কিন্তু একজন মুসলমান যখন খাবার খাবে, তখন সে কিন্তু যেভাবে ইচ্ছা সেভাবে